জামাত ইসলাম সত্যি বলতে এদেশের যত বিভ্রান্তিকর রাজনীতি করুক না কেন, তারা হচ্ছে সবথেকে সুদীর্ঘ সময় তারা পথ অতিক্রম করেছে, সবথেকে পুরাতন সংগঠন বলা যায়। তারপরে কিন্তু আওয়ামী লীগ, তারপরে বিএনপি বা অন্য সংগঠন, শিবিরও এরকম অনেক পুরাতন সংগঠন। এই প্রথম বললে ভুল হবে স্বাধীনতার পরেও তারা সবসময় ক্যাম্পাসে ছিল না বা তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, এটা বোধহয় ঠিক না। তারা কোনো না কোনো আড়ালে থেকে ছদ্মবেশে সক্রিয় সংগঠনের নাম ব্যবহার করে এইভাবে কখনো ছিল না। এবার যতটা আলোচনায় আছে শিবিরের নামে, যদিও তারা ঐক্য প্যানেল করেছে, শিবিরের নামে দেয় নাই, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের নামে দিয়েছে। তারপরেও শিবিরের নামেই কম বেশি তারা প্রচারণা চালিয়েছে। তো আমি এই ব্যাপারে তাদের সংগঠনের পক্ষ থেকে কৌশলগতভাবে যদি তারা এটা না করে থাকে, এটা দোষরও যে অভিযোগ করার খুব জায়গা আছে, এটা আমি মনে করি না। তবে তারা সবসময় পাকিস্তান ছাত্র সংঘ, পরে ছাত্র শিবির, কোনো না কোনোভাবে তারা কোনো না কোনো দল বা স্বতন্ত্র যেভাবে হোক তারা ছিল। কিন্তু আমার ধারণা যে তাদের আদর্শ সংগঠন এইগুলো জানলে যদি ব্র্যান্ডেড হয়, যেমন ছাত্রদল অথবা ছাত্র ইউনিয়ন অথবা অন্য ছাত্র সংগঠন, তারা তো স্বনামে সব রাজনীতিতে, সব কর্মসূচিতে আত্মপ্রকাশ করছে। আড়াল করবো কেন? যখন আড়াল করবো সামথিং রং, এটা আমার কাছে ব্যক্তিগত মতামত আমার। তা এই আড়ালের ব্যাপারটা আপনি অন্যভাবে যেতে না নেন, মেয়ে দেখাই পাত্রপক্ষের কাছে একজনকে, বিয়ে দেয় আরেকজনকে, যদি সেই ঘুমটাটা বড় হয়। অনেক আমি উপন্যাসে, গল্প ছলে অনেকভাবে দেখেছি। তা আড়ালের ব্যাপারটাই হচ্ছে কোনো না কোনো রহস্যতা থেকে যাওয়া, অস্পষ্টতা থাকা। তো তারা যখন এটা করেছে, তাদের রাজনৈতিক, আমি একটু আগে বললাম, কৌশল হতে পারে, কিন্তু তাদের কর্মসূচি, তাদের সংগঠনের নাম, কারণ এই সংগঠনের বয়স তো কম না। যেমন জামাত ইসলাম সত্যি বলতে এদেশের যত বিভ্রান্তিকর রাজনীতি করুক না কেন, তারা হচ্ছে সবথেকে সুদীর্ঘ সময় তারা পথ অতিক্রম করেছে, সবথেকে পুরাতন সংগঠন বলা যায়। তারপরে কিন্তু আওয়ামী লীগ, তারপরে বিএনপি বা অন্য সংগঠন, শিবিরও এরকম অনেক পুরাতন সংগঠন। শিবির নামে হয়তো নতুন, কিন্তু তার আগে তো তারা ছাত্র সংঘ ছিল, কর্মসূচিগত দিক থেকে একই। তো সেটা আমি আড়াল করবো কেন? যেমন আমি ছাত্রদলের সভাপতি ছিলাম, আমি ছাত্রদলের প্যানেলের, দুদুরিপূর্ণ প্যানেলে পিপি প্রার্থী ছিলাম। আমার বয়স এখন একটা পরিণত মানুষের বয়স। তাহলে আমি কেন, যদি সেটি গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে আমি কেন গ্রহণযোগ্যতা না থাকলে তখন আড়াল করার প্রশ্ন উঠবে। সেই জন্যই শিবিরের এই, অনেকে বলে, আমি জানি না, ওরা আমাদের সন্তানের বয়সী, যে ছাত্রলীগের মধ্যে তারা ক্যাম্পাসে ছিল, এখন তারা শিবির। অনেকে বলে যে ছাত্রলীগ কি তারা শিবিরে আশ্রয় নিচ্ছে। যেমন তাদের সাধারণ সম্পাদক প্রার্থী সম্বন্ধে অভিযোগ আমি পত্রিকায় দেখেছি, যে একটি অনুষদের কমিটিতে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিল। এই কথা অভিযোগ ওঠার পর সে আবার অস্বীকার করেছে তাদের প্রার্থী। আমার প্রশ্ন হচ্ছে, কেউ না কেউ কোনো না কোনো ছাত্র সংগঠনে থাকতে পারে, প্রকাশ্যও থাকতে পারে, কিন্তু পরে যদি মনে করে যে এটি ঠিক না, পরিবর্তন করতে পারে।